সুদ খেলে যে ক্ষতিগুলো অবশ্যই হবে চলুন দেখে নিই। 1. সুদ খাওয়া আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সমান। 2. রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার অন্তর্ভুক্ত। 3. এটি কবিরা গুনাহ। 4. সুদখোর, সুদদাতা, লেখক ও সাক্ষী সকলেই লানতপ্রাপ্ত। 5. এটি আল্লাহর লানতপ্রাপ্ত কাজ। 6. এটি সম্পদ বৃদ্ধি নয় বরং সম্পদ ধ্বংসের কারণ। 7. কিয়ামতের দিন তারা হাসরের মাঠে পাগলের মতো হয়ে উঠবে। 8. সুদের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা সমান। 9. আল্লাহর অবাধ্যতা প্রকাশ্যে ঘোষণা করা। 10. ঈমান দুর্বল করে দেয়। 11. দোয়া কবুল হয় না। 12. রিজিকের বরকত নষ্ট হয়। 13. সম্পদ নষ্টের কারণ। 14. অন্তর কঠিন হয়ে যায়। 15. তাকওয়া নষ্ট করে। 16. আখিরাত ভুলিয়ে দেয়। 17. কিয়ামতের মাঠে মাতাল অবস্থায় উঠবে। 18. কবরের আযাবের কারণ। 19. জাহান্নামের পথ সহজ করে। 20. জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। 21. সমাজে জুলুম বাড়ায়। 22. দারিদ্রকে আরো দারিদ্র করে। 23. ধনীকে অহংকারী বানায়। 24. নিজের ব্যক্তিত্ব নষ্ট করে। 25. দয়ামায়া কমে যায়। 26. হারাম খাওয়ার অভ্যাস বেড়ে যায়। 27. নামাজে খুশখুশি চলে আসে। 28. ইবাদতে স্বাদ থাকে না। 29. নেক আমল কবুল হয় না। 30. পরিবারে অশান্তি বয়ে আনে। 31. সন্তান অবাধ্য হয়। 32. রোগ ব্যাধি বৃদ্ধি পায়। 33. মানসিক অশান্তি সৃষ্টি করে। 34. লোভ বাড়িয়ে দেয়। 35. কৃপণতা তৈরি করে। 36. সত্য গোপনের অভ্যাস গড়ে ওঠে। 37. মিথ্যার আশ্রয় নিতে হয়। 38. হালালকে তুচ্ছ করে। 39. হারামকে সহজ করে। 40. সামাজিক অভিশাপ ডেকে আনে। অনুরোধ থাকবে ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারে হয়তো যারা এত বড় গুনাহের সাথে লিপ্ত আছে তারা হয়তো একটু হলেও অনুতপ্ত হতে পারে।